কাপড় ধোয়ার সাবান দিয়ে স্নান করলে কি হবে জানেন? বন্ধুরা, কখনো শুনেছেন দাড়ির জন্য ট্যাক্স দিতে হতে পারে? আচ্ছা বলুন তো, স্লিপারে এই লাইনটা কেন থাকে? বন্ধুরা, এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কি জানেন জাপানে মিডিল ফিঙ্গার দেখিয়ে কাউকে ভাই বানানো সম্ভব? আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে এর মানে তো গালি, কিন্তু না, জাপানে সাইন ল্যাঙ্গুয়েজে মিডিল ফিঙ্গারের মানে হলো ভাই। আসলে জাপানে পরিবারের সদস্যদের বোঝানোর জন্য হাতের একটা আঙুল ব্যবহার করা হয়, যেখানে ভাইয়ের জন্য মিডিল ফিঙ্গার ব্যবহার করা হয়। তবে আপনিও যদি এটা ট্রাই করার কথা ভাবেন, তাহলে সম্পূর্ণ নিজের রিস্কে ট্রাই করবেন। নাম্বার 2, আপনারা হয়তো অনেকেই লিফটে ক্লোজ বাটনটা দেখে থাকবেন, কিন্তু একটা সার্ভে অনুযায়ী 80% লিফটে এই বাটনটা কাজই করে না। বেশিরভাগ লিফটে যে সমস্ত বাটনগুলো থাকে তার মধ্যে একাধিক বাটনই কাজ করে না। আসলে সমস্ত বাটনগুলো অন রাখার জন্য অনেক ধরনের সেট করতে হয়। তাই অনেক বিল্ডিংয়ে টাকা বাঁচানোর জন্য লিফটে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বাটনগুলোই কাজে দেওয়া হয়। নাম্বার 3, বর্তমানে অনেক ফোন মাত্র 15 থেকে 20 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়। আর বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এর থেকে অনেক দ্রুত ফোন চার্জ হবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাটারি 100% চার্জ হয়ে যাবে। এটা কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই হবে। নাম্বার 4, আপনি কি ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসেন? কিন্তু এখন আমি আপনাদের এমন একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ছবি দেখাবো যেটা খেতে খেতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা এতটাই বড়। দেখে নিন সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের ছবি, যার সাইজ 34 ইঞ্চি। এটা বানাতে অনেক কষ্ট হয়েছিল, কারণ এটা এতটাই বড় যে বারবার ভেঙে যাচ্ছিল। নাম্বার 5, কানাডার সরকার ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী এ.আর. রহমানকে ট্রিবিউট দিয়েছিলেন। তারা কানাডার অন্টারিও প্রদেশের মার্খাম শহরের একটা রাস্তার নাম পরিবর্তন করে এ.আর. রহমান রোড করে দিয়েছে, এবং উদ্বোধনের দিন এ.আর. রহমানকে সেখানে ডাকা হয়েছিল। কানাডার কোনো গায়ক এখনও পর্যন্ত এই ধরনের সম্মাননা পায়নি, তাই এটা সমস্ত ভারতবাসীদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। নাম্বার 6, বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটা দেশ ছিল যেখানে দাড়ি রাখলেও ট্যাক্স দিতে হতে পারে? ইংল্যান্ডের কিং হেনরি 8 একটা নতুন ট্যাক্স ধার্য করেছিলেন, যেটা দাড়ির জন্য নেওয়া হতো। যদিও সেই দেশের সমস্ত নাগরিকদের থেকে এই ট্যাক্সটা নেওয়া হতো, তবে যাদের দাড়ি আছে তাদের থেকে বেশি ট্যাক্স নেওয়া হতো। নাম্বার 7, বন্ধুরা, এই ছবিটা দেখুন। এটা কিন্তু কোনো এডিট করা ছবি নয়, বরং জঙ্গলে এমনভাবে এই গাছগুলোকে রোপণ করা হয়েছে যে বিশেষ ঋতুতে অটোমেটিকভাবে এই জায়গাটা স্মাইলের মতো হয়ে যায়। এই গাছগুলো ডেভিড হ্যাম্পটন নামের এক ব্যক্তি ডুগলাস ফির ফরেস্টে রোপণ করেছিলেন। নাম্বার 8, রোমান স্ট্যাচুর মুখগুলো সবসময় ডিটাচেবল রাখা হতো, মানে মুখগুলো শরীর থেকে আলাদা করা যেত। আসলে প্রয়োজন হলে যাতে মুখগুলো পাল্টানো যায় তা এটা করা যেত। ধরুন একটা রাজার স্ট্যাচু আছে, আর সেই রাজ্যের রাজা পাল্টে তার নতুন জায়গায় একজন নতুন রাজা আসলেন, তখন পুরো স্ট্যাচু ভেঙে নতুন স্ট্যাচু করার প্রয়োজন হয় না, শুধু স্ট্যাচুর মুখটা ভেঙে নতুন একটা মুখ বসিয়ে দেওয়া হয়। আইডিয়াটা কিন্তু চমৎকার, তাই না? নাম্বার 9, বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের ব্রহ্মাণ্ডের স্মেল এবং টেস্ট কেমন? হ্যাঁ, ব্রহ্মাণ্ডেরও স্মেল এবং টেস্ট আছে, আর বিজ্ঞানীরা সেটা জানিয়েছেন। তাদের মতে আমাদের ব্রহ্মাণ্ডের সেন্টারের টেস্ট রাজবেরির মতো, আর তার স্মেল রামের মতো। নাম্বার 10, যদি আপনারা জামা কাপড় ধোয়ার সাবান দিয়ে স্নান করেন তাহলে কি হবে জানেন? আমি জানি যে আপনারা হয়তো কখনো না কখনো এই বিষয়টা ভেবেছেন। আসলে কাপড় ধোয়ার সাবান সাধারণ সাবানের তুলনায় অনেক বেশি শুষ্ক হয়, কিন্তু যদি আপনি 1-2 দিন এটা দিয়ে স্নান করেন তাহলে খুব একটা সমস্যা হবে না। কিন্তু যদি আপনি প্রতিদিন এটা দিয়ে স্নান করেন তাহলে আপনার স্কিনে ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়াও আপনার ত্বক অনেক রুক্ষ হয়ে যাবে, এবং আপনার ত্বকে ড্রাইনেস, রেডনেস এবং ইচিংয়ের মতো সমস্যা দেখা দেবে। নাম্বার 11, চপ্পলের মাঝে এই ধরনের লাইন কেন থাকে জানেন? সমস্ত ভালো কোয়ালিটির স্লিপারের মধ্যে এই ধরনের লাইন থাকে, কিন্তু এর কাজ কি জানেন? আসলে এটা স্লিপারকে মাঝখান থেকে জুড়ে রাখার কাজ করে। যে সমস্ত স্লিপারের মধ্যে এই ধরনের সাদা লাইন থাকে তার কোয়ালিটি সাধারণ স্লিপারের তুলনায় অনেক ভালো হয়ে থাকে। এর ফলে সোল অনেক বেশি টেকসই হয়ে যায়। নাম্বার 12, ফ্রান্সের এই দাঁতের ডাক্তারকে দাঁত তোলার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আসলে তার অপরাধ ছিল তিনি তার পেশেন্টকে একটা খারাপ দাঁত তুলতে গিয়ে ভুলবশত একটা ভালো দাঁত তুলে ফেলেছিলেন। সেই জন্য পেশেন্ট এই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। নাম্বার 13, আলজেরিয়াতে এক ব্যক্তি তার বিয়ের একদিন সম্পূর্ণ হওয়ার আগেই নতুন বউয়ের বিরুদ্ধে ফ্রড কেস করেছিলেন। আপনাদের যদি মনে হয়ে থাকে যে তার স্ত্রী কোনো অন্যায় করেছিলেন, তাহলে আপনারা ভুল ভাবছেন।
আসলে তিনি প্রথমবার তার স্ত্রীকে মেকআপ ছাড়া দেখেছিলেন, আর সেই জন্য তিনি তার স্ত্রীর বিরুদ্ধে ফ্রড কেস করেছিলেন। তার অভিযোগ ছিল যে তার স্ত্রী মেকআপ করে তার ইমোশন নিয়ে খেলেছে। নাম্বার 14, যদি আপনি চান যে কেউ আপনাকে বিরক্ত না করুক, তাহলে আপনি এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এর জন্য আপনাকে কানে হেডফোন লাগিয়ে ঘুরতে হবে, সে আপনি গান শুনুন বা না শুনুন। যদি আপনার কানে হেডফোন বা ইয়ারফোন থাকে, তাহলে কেউ আপনাকে বিরক্ত করবে না, ভাববে আপনি ব্যস্ত আছেন। নাম্বার 15, আমরা খুচরো পয়সায় যে গন্ধটা পেয়ে থাকি, আসলে সেটা খুচরো পয়সার গন্ধই নয়। সাধারণত মেটালের গন্ধ আমাদের নাকে আসে না, তাই খুচরো পয়সা থেকে আমরা যে গন্ধটা পাই সেটা আসলে আমাদের স্কিন থেকে বেরোনো তেল এবং ময়েশ্চারের গন্ধ, যেটা কয়েনের সঙ্গে রিয়াকশন করে। সেই জন্যই ভিজে পয়সার থেকে বেশি যে গন্ধটা আসে সেটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে। নাম্বার 16, একটা সার্ভে অনুযায়ী যারা প্রতিদিন গেম খেলে তারা বাস্তবে অনেক দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 17, আপনারা কি কখনো সূর্যের নানা রকম শেড দেখেছেন? না দেখলে দেখে নিন। এই ছবিতে সূর্যের 49টা শেড দেখানো হয়েছে, যেগুলো ক্যাপচার করতে 49 বছর সময় লেগেছে। তবে সূর্য কিন্তু নিজেই নিজের রং বদলায় না, বরং বিভিন্ন ঋতু, জলবায়ু এবং বিশেষ কিছু কারণে সূর্যের এই ধরনের ভিন্ন ভিন্ন শেড দেখা যায়। নাম্বার 18, বৃহস্পতি গ্রহ সম্পূর্ণরূপে বিভিন্ন গ্যাসের মিশ্রণ এবং আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ। এই পরিস্থিতিতে যখন সৌরজগৎ তৈরি হচ্ছিল, তখন যদি বৃহস্পতির কাছে অনেক বেশি গ্র্যাভিটি এবং ভর থাকতো, তাহলে বৃহস্পতি সৌরজগতের দ্বিতীয় সূর্যে পরিণত হতো, কিন্তু তখন হয়তো পৃথিবীতে আর প্রাণী সৃষ্টি হতো না। নাম্বার 19, আপনারা কি জানেন ঝাল খাবার পর জল পান করা উচিত নয় কেন? যে জিনিসটা দিলে খাবারে ঝাল হয়ে যায় সেটা হলো লঙ্কা। আর লঙ্কার মধ্যে ক্যাপসাইসিন নামের এক ধরনের কেমিক্যাল থাকে, যেটা আমাদের জিভের সংস্পর্শে আসা মাত্রই রিয়াকশান শুরু করে দেয়। তাই যখনই আমাদের ঝাল লাগে তখন মুখের ভিতরটা যেন জ্বলতে থাকে। এই কেমিক্যালের কারণেই মুখের ভিতরটা জ্বলতে থাকে। আসলে অতিরিক্ত ঝাল খেলে জিভের কিছু টিস্যু ড্যামেজ হয়ে যেতে পারে, সেই জন্য আমাদের মস্তিষ্কের কাছে সিগন্যাল যায় যে আমরা ভুল কিছু খেয়ে ফেলেছি, যার ফলে আমাদের জল পান করতে ইচ্ছা করে। আর এখানে আমরা ভুল করে ফেলি। আসলে এই কেমিক্যালটা অয়েলি হয়ে থাকে, আর জল পান করার ফলে এটা সম্পূর্ণ গলা আর পেটে ছড়িয়ে পড়ে, যার ফলে জ্বালাটা আরও বেড়ে যায়। নাম্বার 20, একজন কৃষক তার ক্ষেতে পেপসি এবং কোকাকোলার মতো জিনিস ছড়িয়ে দিত। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে এগুলো তুলনামূলকভাবে অনেকটাই সস্তা হয় এবং কোনো ট্র্যাডিশনাল পেস্টিসাইডের মতোই কাজ করে আর কীটপতঙ্গদের দূরে রাখে। নাম্বার 21, বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে প্লাস্টিক সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। প্লাস্টিক আমাদের পৃথিবীকে কতটা ক্ষতিগ্রস্ত করে সেটা তো আপনারা জানেন। এই ছবিটা দেখুন, এখানে প্লাস্টিক জমে জমে একটা স্তর তৈরি হয়েছে, যেটা বৃষ্টির জলকে নিচে যেতে বাধা দিচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয়ে যাচ্ছে। তাই আপনি যদি এখনও বিভিন্ন কাজে প্লাস্টিকের ব্যবহার করে থাকেন, তাহলে অবিলম্বে সেটা বন্ধ করে দিন, কারণ পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।